আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাস্ক বার্ন চিজ কেক এটা করে দেখাবো এবং ফুল প্রস্তুত প্রণালী উপকরণ এভরিথিং আমি ভালো মতো করে দেখাবো, যাতে করে ইনশাআল্লাহ আপনাদেরটা একদম পারফেক্ট হবে। সো এটা অ্যাকচুয়ালি মেনলি শান্ত চকলেট সসের সাথে সার্ভ করা হয়, বাট আমার কাছে পার্সোনালি চকলেট সস ছাড়াই খেতে সবচেয়ে ভালো লাগে। বাট এখানে জাস্ট ভিডিও পারপাসে আমি একটা চকলেট সস দিয়ে ভিডিও করে দেখাবো। সো প্রস্তুত প্রণালীটা শুরু করা যায়। এখানে আমাদের প্রথমে লাগবে ময়দা। এখানে ময়দা লাগবে 1 টেবিল চামচ। ডিম লাগবে ছোট 2টা। আমি এখানে বড় ডিম ছিল, সেই জন্য আমি একটা ডিম এবং আরেকটা কুসুম নিয়েছি। লাগবে চিনি, লাগবে হুইপিং ক্রিম অথবা হেভি ক্রিম, দেন লাগবে ভ্যানিলা এসেন্স, আর সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ক্রিম চিজ। আমাদের চিজ থেকে সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ক্রিম চিজ। সেটা হচ্ছে আমি ফিলাডেলফিয়াটা, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, এটা হচ্ছে 250 গ্রাম নিয়েছি। আমি বাকি সকল উপকরণের পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। সো এটা হচ্ছে 6 ইঞ্চি সাইজের একটা কেক পেন। যেটার মধ্যে মেনলি চিজ কেকটা বেক করবো, সেটার জন্য আমি কেকের পেনটা ভালো মতো প্রিপেয়ার করে নিতেছি। এখানে কোনো পানি, কোনো তেল কিচ্ছু দেওয়া লাগবে না। এখানে জাস্ট ভালো মতো করে বেকিং পেপারটা বিছিয়ে দিলেই চলবে। সো সর্বপ্রথম আমি ক্রিম চিজটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিব। এই কাজটা করার জন্য এখন একটু বিট করব। সো বিট করার জন্য আপনার চাইলে হ্যান্ড উইস্ক ইউজ করতে পারেন অথবা যে বিটার মেশিন সেটা ইউজ করতে পারেন। অবশ্যই হ্যান্ড ইউজ করলে একটু সময়টা একটু বেশি লাগবে। এখানে দেখতে পারতেছেন ক্রিম চিজটা যখন শুরুতে বিট করা শুরু করবেন, দেখবেন একটু ছানা ছানার মতো লাগবে, বাট এটা আস্তে আস্তে ভালো মতো করে বিট করবেন, দেখবেন এটা স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে যে আমি চিনিটা দিয়ে দিব। এখানে চাইলে আপনারা চিনিটা হালকা একটু গুঁড়া করে নিয়েও ইউজ করতে পারেন। আমি এখানে আস্তে দানা চিনিটা ইউজ করেছি। এটাকে বেশিক্ষণ বিট করা লাগবে না, লাইক 1-1.5 মিনিট করলেই এনাফ, এবং যাতে করে এটা একদম স্মুথ হয়ে যাবে এবং খুবই একদম কোনো চিনির কোনো দানা থাকতে পারবে না। এরপরে হচ্ছে যে আমরা আস্তে আস্তে করে ডিমটাই অ্যাড করবো। এখানে আমার একটা ডিম এবং আরেকটা ডিমের কুসুম এবং ভ্যানিলা এসেন্স তিনটাকে আমি একসাথেই দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না, জাস্ট ডিমটা মিক্স হতে যতক্ষণ সময় লাগে। এরপর হচ্ছে যে আমি হুইপিং ক্রিমের সাথে ময়দাটা প্রথমে মিক্স করে নিব বিটারটা দিয়ে। দেন হচ্ছে যে আমি এবং এখন যে কাজটা সেটা হচ্ছে হ্যান্ড উইস্ক দিয়ে করা ভালো, কারণ এখন যেহেতু আমাদের ক্রিম চিজটা ভালো মতো স্মুথ হয়ে গিয়েছে, এখানে বেশি বাবল আমরা ক্রিয়েট করতে চাচ্ছি না। ময়দার সাথে হুইপিং ক্রিমটা মিক্স করার পরে দেন হচ্ছে পুরোটা মিক্সচারে আমরা ওই ক্রিম চিজের মিক্সচারে দিয়ে দিব এবং এটা জাস্ট হালকা হাতে একবার ফোল্ড মেথডে ভালো মতো করে মিক্স করে নিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে এই সময়, যাতে আমাদের বেকিং করার সময় সবগুলো উপাদান যাতে রুম টেম্পারেচারে থাকে, এখানে কিন্তু ঠান্ডা থাকা যাবে না। ডিম, হুইপিং ক্রিম, এভরিথিং। এখন হচ্ছে যে আমরা সেই কেকের প্যানের মধ্যে ঢাকাটা আমরা ছেঁকে নিব। একবারে আমি ছেঁকে ঢালতেছি, কারণ হচ্ছে যে আমাদের যদি ডিম বা ময়দা কোনো কিছুই যদি একটু লাম্পস থেকে যায়, যাতে করে এই ছাঁকনির মাধ্যমে এটা ভালো মতো করে উঠে চলে আসবে এবং আমাদের চিজ কেকটা একদম স্মুথ হবে, খুবই সুন্দর হবে। এটাকে আমরা বেক করব 220 ডিগ্রি সেলসিয়াসে 18 থেকে 22 মিনিট, এবং এর আগে আমরা প্রথমে 10 মিনিট প্রিহিট করে নিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন এটাকে বের করব, আমি শেষে দেখাবো আপনাদেরকে, তখন এটা কিন্তু মাঝখানে একটু জিগলি টাইপ থাকবে, মনে হবে যেন মাঝখানে কাঁচা আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেক করার পরে আপনারা চাইলে আরেকটু কালার নিয়ে আসতে পারেন। এই যে এখানে দেখা যায় মনে হচ্ছে যেন মাঝখানে একটু কাঁচা আসছে, বাট এটা কিন্তু এমন পরিস্থিতিতে বের করে নিতে হবে। এটা বেক হওয়ার পর কিন্তু একটু বসে যাবে, কারণ এখানে যেহেতু কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই আমরা ইউজ করিনি, এখানে ডিমের কারণে যতটুকু ফুলেছিল এবং এটা সুন্দরভাবে বসে যাবে এবং এটাই ক্রিম চিজের একটা স্ট্যান্ডার্ড লুক। দেন হচ্ছে যে এটাকে আমি সারা রাত ঠান্ডা করেছি, আমি সে সারা ঠান্ডা করার সুযোগ পাই না, এখানে 4-5 ঘন্টা ঠান্ডা করার পরে দেন এটা এখানে কেটে নেব। একটা জিনিস আমি বলে দিই, এখানে কিন্তু চিজ কেক বেক করার সময় আমাদের কোনো ওয়াটার বাথ বা কোনো কিছুই করা লাগবে না। নর্মাল আমরা কেক যেভাবে বেক করি সেভাবেই বেক করতে হবে। এখানে কোনো পুডিংয়ের মতো নিচে গরম পানি দিয়ে কিছু করা লাগবে না। জাস্ট আমরা 18 থেকে 22 মিনিটের মধ্যে, 18 মিনিটে অনেকে হয়ে যেতে পারে বা 22 মিনিটে অনেকে লাগতে পারে। এবং অবশ্যই 18 মিনিট হওয়ার পর থেকে চেক করবেন যে এটা মাঝখান দিক দিয়ে একটু নরম আছে কিনা। দেখা যাবে সাইড দিয়ে সেট হয়ে আছে, বাট মাঝখান দিক দিয়ে ওভেনে থাকা অবস্থাতে হালকা হালকা জিগলি বা একটু নরম টাইপ থাকবে, যেটা মনে হবে কাঁচা, বাট অ্যাকচুয়ালি কাঁচা না। এটাই হচ্ছে পারফেক্ট টাইম চিজ কেকটাকে বের করে আনার। সো আজকের মতো এই পর্যন্তই।